বিশ্বের বহু ক্ষমতাধর দেশকে টেক্কা দিয়ে অন্যতম পরাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে চীন। আর এই উত্থান নিয়ে উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের মধ্যে। চীনের এই উত্থান মোকাবেলায় এবার একজোট হয়েছে প্রতিবেশী ভারত সহ আরও 3টি রাষ্ট্র। কিন্তু কিভাবে চীনকে মোকাবেলা করবে তারা, বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। চীনকে কৌশলগতভাবে মোকাবিলায় এবার আরও সক্রিয় হল কোয়াড জোট। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে একযোগে মাঠে নেমেছে ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের বাড়তে থাকা প্রভাব ঠেকাতেই নতুন এই তৎপরতা। কোয়াড জোটের পররাষ্ট্রমন্ত্রীরা ভারতের নয়াদিল্লিতে বৈঠক করে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করেছেন। বৈঠকে ফিজিতে একটি আধুনিক বন্দর নির্মাণের পরিকল্পনা ঘোষণা করা হয়। এটি হবে কোয়াডের প্রথম যৌথ অবকাঠামো প্রকল্প। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ অঞ্চলে বন্দর সক্ষমতার ঘাটতি পূরণে ফিজির সঙ্গে কাজ করবে কোয়াড। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এছাড়া ইন্দো প্যাসিফিক এনার্জি সিকিউরিটি ইনিশিয়েটিভ নামে নতুন উদ্যোগ চালুর কথাও জানানো হয়েছে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ চেইন শক্তিশালী করা, খনিজ উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ এবং পুনর্ব্যবহারে সমন্বিত বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, চীনের খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ নীতির প্রেক্ষাপটে এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে প্রযুক্তি ও শিল্প খাতে গুরুত্বপূর্ণ খনিজের উপর নির্ভরশীল দেশগুলোর জন্য এটি বড় কৌশলগত বার্তা। যৌথ বিবৃতিতে পূর্ব ও দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কোয়াড। একই সঙ্গে হরমুজ প্রণালী ও লোহিত সাগরে নিরাপদ বাণিজ্য চলাচলের উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। তবে কোয়াডের এই সক্রিয়তায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেজিংয়ের দাবি, এটি শীতল যুদ্ধধারার জোট। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, আঞ্চলিক সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে হওয়া উচিত না, বরং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাই হওয়া উচিত মূল লক্ষ্য। বিশ্লেষকরা বলছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে চীন ও কোয়াড জোটের কৌশলগত প্রতিযোগিতা আগামী দিনে আরও তীব্র হতে পারে। শিহাব ইসলাম, ATN নিউজ।